আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারে ভোজনের পক্ষ থেকে আমি ইমরান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ধানমন্ডি জিগাতলায় খুব রিসেন্টলি মানে ফেব্রুয়ারির 5 তারিখে কাচ্চি ভাবি ওপেন হয়েছে। সো এখানকার কাচ্চিটা খাওয়ার জন্য আসছি, কারণ হচ্ছে এতদিন তো কাচ্চি ভাইয়ের খাবার খাওয়া হয়েছে। সো ভাবি যেহেতু ওপেন হয়েছে, সো এটা কাচ্চিটা না খেলে কেমন না, কারণ ভাবি রাগ করলে তো বলার কিছু নাই, কারণ ক্যামেরার ওই পারেও কিন্তু ভাবি আছে। সো ভাবিরা যদি রাগ করে ঝামেলা আছে। তো আমি আর দেরি না করে এই জন্য কাচ্চি ভাবি খাওয়ার জন্য চলে আসছি। আর ওনাদের ইন্টেরিয়রটা আমি দেখলাম ভালোই, বেশ খুবই ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, আপনাদেরকে ভেতরে নিয়ে সব কিছু দেখাই এবং তাছাড়াও খাবার টেস্টটা কীরকম কী সব নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। আর কি ভিডিওটি ভালো লাগলে কি বারবার যেটা বলি সেটাই। সো চলেন ভেতরে যাই, কাচ্চি ভাবির কি কাচ্চিটা ট্রাই করি, ঠিক আছে? খাবার নিয়ে বসে বসে একবারে, বাট কোনটার কত প্রাইস সেটা বলি। সেটা হচ্ছিল আমি বাসমতি কাচ্চি যেটা নিয়েছি, এটা হলো একজনের, যেটা প্রাইস হচ্ছিল 290 টাকা। আর এখানে একটা প্লাটার নিয়েছি, এটা হচ্ছিল প্লেন পোলাও, বিফ রেজালা আর হচ্ছিল বোরহানি থাকবে, মানে এই যে বিফ রেজালা, প্লেন পোলাও আর হচ্ছে হলো বোরহানি থাকবে, যেটার প্রাইস হবে হলো 320 টাকা। আর তাছাড়া এক্সট্রা নিয়েছে হচ্ছিল চিকেন রোস্ট, যেটার প্রাইস হচ্ছে 150 টাকা। আর এছাড়াও আপনার বাদামের শরবত নিয়েছি 90 টাকা, ঠিক আছে, যেটার প্রাইস হচ্ছিলো 90 টাকা। আর তাছাড়াও নিয়েছে হচ্ছে হলো জালি কাবাব, যেটার প্রাইস হচ্ছিলো 60 টাকা। আর সেই সাথে নিয়েছিলাম হচ্ছে হলো জর্দা, যেটার প্রাইস হচ্ছে হলো 70 টাকা। সো এই খাবারগুলো নিছি, ঠিক আছে, দেরি করবো না, কারণ হচ্ছিল ঠান্ডা হয়ে গেলে সব শেষ। হ্যাঁ, তবে তার আগে বাদামের শরবতটা খাবো। বাদামের শরবতটা পাতলা, দেখতেই পারতেছেন, খুব বেশি ঘন না। যাই হোক, এটাতে বিসমিল্লাহ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। জাফরান তাছাড়াও বাদাম মানে ব্লেন্ডার করেই করছে না, টেস্টটা ভালোই, কিন্তু বেশি পাতলা হয়ে গেছে। যাই হোক, হয়তো একটু ঘন হইলে ভালো হতো। এখন ফার্স্ট কাচ্চিটা খাবো, এগুলো একটু সাইড করে রাখি, এগুলো সাইড করে রাখি, গরম গরম খেতে হবে। সব এদিক ওদিক করে রাখতেছি, যাই হোক নেই, বাস এই তো সাইড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা আলু, এটা একজনের কিন্তু, আর 2 পিস মাটন। রাইসটা দেখে বোঝা যাচ্ছে বেশ মশলাদায়ক। আমি আলুটা তো অবশ্যই নেব, মাস্ট। সেই সাথে একটা মাটন নেব। রাইসটা একটু অয়েলি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, টেস্টটা কেমন সেটা আগে দেখি। রাইসটা এমনি খেলাম, ভালোই টেস্টফুল। আলুটা ওয়াও, কথা বলতে বলতে আলুটা করলাম, ভেঙে ফেললাম, ভালোই সফট। আলু দিয়ে খাবো না, আলুটা বেশ ভালোই সফট। মাটনটা দেখে এখন কীরকম সফট, ওয়াও, ভালোই। মাটনটাও ভালোই সফট আছে, এবং রাইসটা দিয়ে মাটনটা দিয়ে খাবো না, আলহামদুলিল্লাহ রাইসটা বেশ ভালোই মশলাদায়ক, মানে কাচ্চিটা বেশ ভালোই টেস্টফুল। এবং মাটনটাও সফট ছিল, আর আলু তো সফট। তো আলু দিয়ে আর একটু খাই না, আলহামদুলিল্লাহ ওনাদের কাচ্চিটা আমার কাছে ভালো লাগছে, তবে অয়েলের পরিমাণটা একটু বেশি। যাই হোক, এটা চলে, যেহেতু কাচ্চি খাচ্ছি, আর একটু টেস্ট যদি ভালো হয় তো এটা মানায় নেওয়া যায়, সমস্যা নেই। বোরহানিটাও ভালোই
দেখা যাচ্ছে একটু পাতলা। বোরহানিটা ভালোই চকচক, ভালোই টেস্টফুল। না, টেস্টটা ভালো আছে, বোরহানির টেস্টটাও ভালো আছে। এখান থেকে নিব আর ওখান থেকে রাখবো। সো এখন নিব হচ্ছিল প্লেন পোলাওটা, দেখতেই পারতেছেন উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে রাখা। রাইসটা বেশ ঝরঝরে। এটা রাইসটা নিলাম। এবার রোস্টটা নিব, এবার লেগ রোস্টটাই দিছে, যাক। এবার গ্রেভিটা নিব। গ্রেভিটা নেওয়ার পরে দেখতেই পারতেছেন গ্রেভির সাথে অয়েল কীভাবে, ভালোই। সো আমি মাংসটা রোস্টের এখান থেকে নিব ছিঁড়ে। ওয়াও, ভালোই সফট আছে, ভালোই সফট আছে। সো গ্রেভিটা দিয়ে রাইসটা মেখে খাবো, দেখি এটার টেস্টটা কীরকম। রোস্টটা আমার কাছে ভালো লাগবে, বেশ ভালোই মশলাদার, দেখতে পাচ্ছেন। তাছাড়াও রোস্টটা বিয়ে বাড়ির রোস্ট যেরকম খাই, মানে ওই রকম টেস্টটা ফিল পাচ্ছি আমি। না, ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। আর একটু রাইস নিব, যেহেতু বিফ রেজালাটা আছে। বিফ রেজালাটা দেখাই, বেশ ভালোই দেখা যাচ্ছে। আমি এক পিস নিলাম, 2, 3, 4, 5, 6, 7 পিস। এটা একটা হাড় আসছে, যাই হোক 7 পিস পেলাম আর কি। আর এখানে একটু গ্রেভিটা নেই, গ্রেভি দিয়ে মেখে দেখি কীরকম টেস্টটা। মিটটা দেখি কেমন সফট, মিটটা একটু হার্ড আছে, বিফটা। যাই হোক, খেয়ে টেস্টটা দেখবো কেমন। না, আলহামদুলিল্লাহ, বিফ রেজালাটাও টেস্ট ভালোই টেস্টটা। তবে বিফটা আর একটু সফট হলে ভালো হইতো। তো যাই হোক, সমস্যা নাই, টেস্টটা ভালো লাগছে। তবে আমার সাজেস্ট থাকবে আর একটু সফট হলে বেস্ট হবে। জালি কাবাবটা একটু খাইনি, অসুবিধা নেই, রাইস আছে। কাচ্চিটা দিয়ে আবার একটু খাই। খাবারগুলো ছড়ায় ছিটায় তো, যার ফলে জালি কাবাবটা ভেঙে আপনাদের একটু দেখাই। চিকেন জালি কাবাব, পুদিনার পাতা আছে। যাই হোক, আমি রাইসটা দিয়ে খাবো। দেখতে পাচ্ছেন মাংসগুলো দেখা যাচ্ছে মনে হয়, মেবে এই যে ম্যাশ করা। এবার জর্দাটা খাবো। ডেজার্টের থেকে জর্দা নিয়েছি। এখন জর্দাটা বাসমতি রাইসের, দেখতেই পারতেছেন। সো এটার উপরে একটা কিসমিস থাকলে ভালো হইতো। যাই হোক, হয়তো বর্ণটা থাকতে পারে, এটা নাই, খেয়ে দেখি। মিষ্টি আছে, ছোটো মিষ্টি আছে। ওয়াও, যাক, এটা পেয়েছি, দিল খুশ হয়ে গেছে। এটা পাইছি, এটাই শান্তি। না, সুগারের পরিমাণটা একদম পারফেক্ট। তবে মিষ্টিতে খেলে তো সুগার একটু হাই হবে। আলহামদুলিল্লাহ, ওনাদের খাবারটা আমার কাছে ভালোই লাগলো। তাছাড়া যেহেতু ওনাদের রিসেন্টলি ওপেন হয়েছে,
আমার মনে হয় সেই অনুবাদে খাবারের টেস্টটা ভালোই আছে। তবে ইন ফিউচারে দেখার বেলা কীভাবে ওনারা এই টেস্টটা মেনটেন করে কিনা। যাই হোক, তবে ওনাদের ইন্টারভিউটা তো আমি বলছি কেমন লাগলো, কীরকম কী, আমার কাছে ভালোই লাগছে। আর তাছাড়াও বেশ ক্লাউডি প্লেস। সো ওভারঅল রেটিংস যদি আমি দিই 10-এ 8 দেবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।